মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার, অনেক ভোরেই উঠেছি কারণ আজকে ছেলে একটু বেরিয়েছে, তার জন্যে সমস্ত খাবার দাবার রেডি করেছি, খেয়ে দিয়ে গেছে। আর চলে এলাম জলখাবার নিয়ে। আজকে আমার হাজব্যান্ডের দুজনে জলখাবার, তাই শুধুমাত্র সেরকম কিছু করিনি। চলুন যা করেছি দেখাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো খাবারই করেছি আলুর তরকারি আর লুচি। এই দিয়ে আমার হাজব্যান্ডের জলখাবারটা সেরে নেব। তারপর দুপুরে রান্না আজকে দুজনের জন্য সেরকম বেশি কিছু করব না, দেখা যাক, অল্প কিছুর মধ্যেই করব। তো চলুন ওকে ডাকি, তারপরে খাওয়া আরম্ভ হবে। দেখছেন বন্ধুরা, আজকে এই সর্ষের পটল করবো। যে পটলগুলো ভেজে রেখে দিয়েছি একটু করে দেখা। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে বেটে, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বেটেছি, আর একটু হলুদ দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটুখানি পোস্তর যে কাঁচা গন্ধটা একটুখানি চলে গেলেই পোস্ত বাটার জলটা এটা দিয়ে দিলাম। সর্ষে বাটা, পোস্ত না, সর্ষে পোস্ত বাটা। হ্যাঁ, সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বেটেছি, আবার বলছি একটু বেশ ঝাল ঝাল হবে বলে। এক ফুট যেই হবে, একটু ফুট হোক, একটু ফুট হলেই, এই যে ফুট হচ্ছে, গরম ভাতে হেভি লাগবে। হ্যাঁ, হাই ফ্লেমে রেখে দিয়েছি। এটা তেল তেল মতো হবে তো? হ্যাঁ, একটু আগে হোক, এমনিতেই তেল আছে। এবার কিন্তু সর্ষে এই পটলগুলো দিয়ে দিচ্ছি, বেশি না। আমার আর আমার হাজব্যান্ডের জন্য, ছেলে পটলকে পছন্দ করে না, তাই এটাই কিন্তু আমি যতটা পারবো ধিমে আঁচে করব। এই যে ফুটছে দেখতে পাচ্ছেন, আমি এখন চাপা দিয়ে দেবো, তারপরে যখন ঘুমে ঘুমে হয়ে যাবে তারপর আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন পটল সর্ষে, মানে দই পটল সর্ষে কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। আর বেশি মাখো মাখো এইটুকুই থাকবে, শুকনো ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন সার্ভ করে দেখাচ্ছি। আজ আমার ছেলে বেলঘড়িয়া থেকে বেলুড়ে বালিতে আসছিল। এটা হচ্ছে দক্ষিণেশ্বর, দেখছেন দক্ষিণেশ্বর ব্রিজ। কিন্তু এটা আসার সময় ও টাটা ম্যাজিক করে ফিরছিল। তো এইটা দেখছেন, এটা হচ্ছে বালি ব্রিজ। যে ট্রেনটা যাচ্ছে বালি ব্রিজের ওপর দিয়ে, ট্রেনটা যাচ্ছে, ওখান দেখিয়েছে। আসলে ওই দিক দিয়ে তো খুব একটা ফেরে না, আজকে একটা বিশেষ কাজে গেছিলো, ওখান থেকে ফেরার সময় তখন যেটুকুনি তুলে এনেছে আমাকেও দেখানোর জন্য, বা আমিও আপনাদের দেখাবো। বালি ব্রিজের প্রতি ট্রেনটা চলে গেল। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। দেখছেন ভাত করেছি, আজকে হাঁসের ডিমের ডালনা করেছি, আর পটল সর্ষে করেছি। তখন তো দেখালাম পটল সর্ষে, এবার তোলার পর দেখুন এরকম দেখতে হচ্ছে, একদম ঝাল ঝাল বানিয়েছি। ছেলেও চলে এসছে, তাড়াতাড়ি ওকে খাবার দিয়ে দেবো। চলুন দুপুরে এই লাঞ্চটা আমাদের তিনজনকার জন্য বানিয়ে ফেললাম। চলে এলাম সন্ধেবেলা। তবে আজকে কিন্তু আমার অনেক দিন বাদে এরকম হয়েছে, বিকেল এই 5টা বাজতে 5-এ কারেন্ট গেছে। হ্যাঁ, সেটা পরে বলছি, আগে কারেন্ট গেছে 5টা বাজতে 5 মিনিট আগে। আমি 5টা থেকে পড়াতে বসেছি, সেই কারেন্ট গেছে। এলো এই কটা বাজে এখন? 7টা 8, 2 ঘন্টা ধরে কারেন্ট নেই। মানে এরকম আমি কোনোদিন, মানে এত কারেন্ট, এরকম কারেন্ট কোনোদিনই যায় না। 2 মিনিট 4 মিনিট আমাদের চুচুড়ার বড়বাজারে 4 থেকে 5 মিনিট হারলি, 3-4 মিনিটের বেশি হয় না। কিন্তু এইখানে আজকে প্রথম এরকম একটা ঘটনা আমি প্রথম দেখলাম, যে মানে এক গরমে তো অবস্থা খারাপ। একটা আমাদের ইমার্জেন্সি 2টো বাল্ব আছে, যেটা দেখ খুব সুন্দর আলো হয়, সেটা জেলেই আমি যতটা পারছিলাম পড়াচ্ছিলাম। তো আর পারা যাচ্ছে না, ওরাও কষ্ট পাচ্ছে। 1.5 ঘন্টা পড়ানোর পর ওদের আমি বাধ্য হয়ে ছুটি দিয়ে দিতে হলো। আরও আধা ঘন্টা পড়াতাম, কিন্তু ছুটি দিয়ে দিলাম। তারপর ওরা চলে যাওয়ার পরে 15-20 মিনিট বাদে কারেন্টটা এলো। যাক, কারেন্ট নালে না প্রচণ্ড গরম, এত গরম যে আর পারা যাচ্ছে না। এই বৃষ্টিটাও ভালো হচ্ছে, কিন্তু তার সাথে না, বৃষ্টিও তো এক পশে এমনি হচ্ছে, তার সাথে কিন্তু গরমটাও আছে। গরম হয়ে গেল তো
চলুন আর কি বলবো, একটুখানি 10 মিনিটের জন্য একটু বসলাম। তার সঙ্গে সঙ্গে চাটাও করে ফেললাম সন্ধ্যেবেলায়। লোডশেডিং বলে চাটাও করতে যাচ্ছিলাম না প্রত্যেক দিন, সেটা দেখাই আপনাদের। চাটাও নিয়ে চলে এসেছি, সামনে আর একজন বসে পড়েছে, এদিকেও আর একজন রয়েছে। তো চলুন চাটা চোখ আছে, খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। সন্ধেবেলা একটু ঘরে ঘুগনি বানিয়েছিলাম, তো পেঁয়াজ শসা সবই কেটেছি, ছেলে বাবাকে অল্প করে দিয়েছি, বাবাকে একটু লঙ্কা দিয়েছি, মানে আমার হাজব্যান্ডকে, কেন ও বলছে একটু লঙ্কা দিয়ে দাও, ছেলে ওর আবার পেঁয়াজ দিয়ে, আর ছেলেটা পেঁয়াজ আর শসা দুটোই দিয়েছি। নাও চলুক, ঘুগনিটা খাও, কেমন হয়েছে খেয়ে বলো, কে খাবে আগে? খা। আমি খাচ্ছি। খুব ভালো হয়েছে বাবু, ভালো আছে। হ্যাঁ চলো। দেখছেন বন্ধুরা, সন্ধেবেলা আজকে কিন্তু কি বলে, চিলি চিকেনের মতনই, কিন্তু চিলি চিকেন নয়, চিলি চিকেনের মতনই একটুখানি সমস্ত চিকেনগুলো কিউব করে কাটাই ছিল, একটুখানি কাশ্মীরি লঙ্কা, একটু ডিম আর অ্যারারুট দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যেহেতু চটজলদি হয়ে যাবে, পড়িয়ে উঠলাম, আপনাদের বললাম আজকে প্রচণ্ড লোডশেডিং ছিল, 1 ঘন্টা মতন, 1 ঘন্টা কি সরি 2 ঘন্টা মতন লোডশেডিং। উঠে একটুখানি চা খেলাম, তারপরে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটা একটু খেলাম, তারপরে প্রত্যেক দিনকার মতন বললাম তো রান্নায় চলে এলাম, রুটিটা করে ফেলেছি, চিকেনটা ওবেলাই ম্যারিনেট করে রেখে দিই, কারণ টাইম হয় না আমার একদম, তো সেক্ষেত্রে ধিমে আছে, এগুলোকে আগে ভাজতে হবে। যদি মাখিয়ে রাখা থাকে না, তাহলে বেশি সময়টা আমার লাগে না, যত ম্যারিনেট করা থাকবে তত তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তবে হ্যাঁ, এগুলোকে হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, আমি তো ভাজিই না, লো ফ্লেমে। আর আমার কাছে কিন্তু এখানে কাঠের খুন্তি থাকতেও আমি ছুরিগুলোকে দিয়ে উল্টালে কী হয়, ঠিকঠাক মতন সবগুলো উল্টানো হয়। চলুন এটা ভেজে নিই লো ফ্লেমে, তারপর আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, সবকটা চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো একবার তুলে ফেলি, তারপর আপনাদের দেখাচ্ছি। এইবার যেটুকুনি তেল আছে না, ওই তেলটার মধ্যেই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর তার সাথে ক্যাপসিকামগুলো ছিল সব কটা দিয়ে দিলাম। এইবার ফ্লেমটা একটু হাই করে এগুলোকে একটুখানি ভেজে নেব। ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু রসুন কুচো দিয়ে দিয়েছি, আর কিন্তু তেল দেব না, এই তেলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। চলুন আগে একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। দেখছেন ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা মোটামুটি ভাজা আমার শেষ। এবার যেটা দেবো, এই শেজওয়ান সসটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে দেবো হচ্ছে একটু টমেটো সস, ব্যাস। একটু ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে চিকেনগুলোকে এর মধ্যে দেবো, চিকেন ভাজাগুলো। তারপরে চিকেনগুলোর সঙ্গে সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, আমার কিন্তু একেবারে সসের সঙ্গে চিকেনগুলো মাখো মাখো হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। নাবিয়ে ওপরে ধনেপাতা গার্নিশ করে আপনাদের দেখাচ্ছি।
দেখছেন বন্ধুরা, অলরেডি আমার কিন্তু চিকেন রেডি হয়ে গেল। কি চটজলদি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়, একটু যদি ম্যারিনেটটা করে রাখা যায় না। দেখছেন ইয়াম্মি দেখতে হয়েছে কিন্তু। আমি মাঝে মাঝেই টুকটাক কীরকমভাবেই রাত্রিবেলাটা করে দিই, রুটির সাথে খেতেও ভালো লাগে, রুটি পরোটা। আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু খুব ভালো চটজলদি দেখতে, কি সুন্দর হয়েছে। চলুন রাতে যখন ডিনার দেবো তখন আর একবার দেখাবো। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আপনাদের তো দেখালাম যে আমি চিকেনটা চটজলদি কেমন বানালাম। তো আজকে রুটি আর চিকেন করেছি, চলুন একবার দেখিয়ে দিই। চিকেনটা তো দেখালাম, আর রুটি করেছি আজকে ডিনারে এটা দিয়েই। আজকে ডিনারটা ছেলে চলে এসছে, কালকে সকালে ওর খেলা আছে, সকাল সকাল আবার খেলতে যাবে কলকাতায়, অনেক সকালেই বেরোবে, 5:30টায় উঠতে হবে, তার জন্যে আর ব্লগটা বাড়াচ্ছি না। তো চলুন, যারা যারা ব্লগটা দেখছেন পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে আপনারা দেখছেন, খুব ভালো লাগছে আর কমেন্টস করছেন সবাই আমায়। তো চলুন এইভাবেই এগোই, আপনারা আমাদের পাশে থাকবেন। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর একটা কথা, যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই সেটা ফলো করে দেবেন। তো আর কিছু বলবে? না, গুড নাইট। গুড নাইট।